ভূতের ঘটনা আপনারা সবাই শোনেন। তো এই ধরনের গল্প আসলেতেই কাল্পনিক হয়েই থাকে। আজকেও আমি আপনাদের সাথে একটি ভূতের ঘটনার গল্প বলবো। তো মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভূত বা অদ্ভুত কোনো ঘটনা শোনা অনেকের কাছেই আকর্ষণীয়, তবে এসব গল্পের মাঝে আছে ভয়ঙ্কর ঘটনা, আমাদের কল্পনার সীমা ছাড়িয়ে যায়। এমনই একটি ঘটনা ছিল একটি পুরনো বাড়ির সাথে, যা বহু বছর ধরে খালি পড়েছিল এবং স্থানীয় লোকদের কাছে এটি ছিল ভয়ঙ্কর ভূতের বাড়ি নামে পরিচিত। ঘটনাটি ঘটেছিল বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের পূর্ব দিকে ছিল একটি বিশাল পুরনো জমিদার বাড়ি, যা শত বছর আগে নির্মিত ছিল। জমিদার পরিবারের বহুদিন আগেই ত্যাগ করেছিলেন বাড়িটি। এরপর থেকে বাড়িটি ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে, আর চারপাশের গাছগাছালি আচ্ছন্ন হয়ে উঠেছিল। স্থানীয় লোকেরা বলতো প্রতি রাতে বাড়ির ভিতর থেকে অদ্ভুত সব আওয়াজ শোনা যেত। কেউ কেউ বলতো গভীর রাতে বাড়ির জানালায় আলো জ্বলতে দেখছে, যদিও সেখানে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। বেশিরভাগ মানুষই সেখানে যেতে ভয় পেত, কারণ তারা বিশ্বাস করত বাড়িতে ভূতের আচর আছে। একদিন গ্রামের কয়েকজন যুবক, যারা ভূতের গল্প বিশ্বাস করত না, ঠিক করলো রহস্য উদ্ঘাটন করতে। রাতের বেলা তারা সেই বাড়িতে যাওয়ার পরিকল্পনা করলো। তাদের মধ্যে সবচেয়ে সাহসী ছিল রফিক, রতন আর মাসুম। তারা রাত 12টার পর অন্ধকার পথে সেই বাড়ির দিকে রওনা দিল। তাদের কাছে শুধু টর্চ লাইট ছিল, আর মনের ভিতর ছিল এক অজানা ভয়। বাড়িতে পৌঁছে তারা প্রথমেই দেখল বাড়িটা বাইরে থেকে যতটা ভয়ঙ্কর, ভিতরটা তার চেয়েও বেশি ভয়ঙ্কর। দরজাগুলো কর্কশ আওয়াজ করে খুলছিল, দেওয়ালগুলো ছিল ছাঁচে ঢাকা, আর মেঝেতে পা ফেললেই কেমন যেন ভেঙে পড়ার শব্দ শোনা যাচ্ছিল। তারা সব কিছুই গুটিয়ে গুটিয়ে দেখতে শুরু করলো। বাড়ির নিচতলা তেমন কিছু খুঁজে পেল না। তারপর তারা উপরের তলায় উঠল। সেখানেও ঘটল ভয়ঙ্কর ঘটনা। উপরতলায় পা রাখতেই হঠাৎ করেই চারিদিক থেকে এক অস্বাভাবিক ঠান্ডা অনুভূত হতে শুরু করলো। মনে হচ্ছিল কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তারা শুনতে পেল এমন যেন কান্নার মতো আওয়াজ, যা আসছিল বাড়ির শেষ প্রান্তের একটি ঘর থেকে। রফিক, রতন আর মাসুম একে অপরের দিকে তাকালো এবং থমকে গেল। তাদের মনে ভয় ঢুকে গেলেও তারা সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত দেখে আসবে কি হচ্ছে। ঘরের দরজায় পৌঁছাতেই দরজা আপনা আপনি খোলা শুরু করলো। ঘরের ভিতরে ঢুকে তারা দেখল একটি পুরনো কাঠে খাট। একজন বৃদ্ধা বসে আছে, যার চোখ ফাঁকা, চুল এলোমেলো, আর মুখে এক অদ্ভুত হাসি। হঠাৎ সে তাদের দিকে তাকিয়ে বলল, এখানে এসো, তোমাদের জন্য অপেক্ষা করছি। এবার তারা তিন বন্ধু মিলে তারা ভয়ে চিৎকার করে দৌড়াতে শুরু করলো। তারা এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে তাদের কোনো হুঁশ ছিল না কোন দিকে যাচ্ছে। বাড়ির বাইরে এসে তারা হাঁপাতে হাঁপাতে বসে পড়ল। তবে সবচেয়ে অদ্ভুত ছিল, বাড়ি থেকে বের হওয়ার পর তারা বুঝতে পারল মাসুম তাদের সাথে নেই। তারা চিৎকার করে তার নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু কোনো সাড়া পেলেন না। সেদিনের পর থেকে মাসুমকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। লোকেরা বলতো ভূত তাকে নিয়ে গেছে। সেই ঘটনার পর থেকে গ্রামবাসীরা আর কখনো সেই বাড়ির কাছে যায়নি। বাড়িটি ধীরে ধীরে ধ্বংস হয়ে গেল, কিন্তু সেই রাতের ভয়াবহ স্মৃতি রফিক আর রতনের মনে আজও তাজা হয়ে আছে। এখনও গ্রামের বয়স্করা এই গল্পটি শোনায় নতুন প্রজন্মকে, সতর্ক করে দেয় সেই বাড়ির কাছে না যেতে। ভূতের গল্পের সত্যতা নিয়ে অনেকের সন্দেহ থাকতে পারে, তবে যারা সেই রাতে সেখানে গিয়েছিল তাদের জন্যই এটি ছিল জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা।